डायमंड हार्बर लोकसभा सीट से दूसरी बार चुनाव लड़ रहे टीएमसी के महासचिव अभिषेक बनर्जी ये दावा कर रहे हैं कि इस बार वो 2019 के मुकाबले ज्यादा वोटों से कामयाब होंगे। उनकी जीत का मार्जिन 2019 से काफी ज्यादा होगा। अभिषेक बनर्जी के इस दावे पर बीजेपी नेता और बर्धमान दुर्गापुर लोकसभा सीट से भगवा पार्टी के उम्मीदवार दिलीप घोष ने तगड़ा कटाक्ष किया है और दावा किया है कि हकीकत में अभिषेक बनर्जी बेहद तनाव में हैं। इसलिए वो टीएमसी कार्यकर्ताओं का हौसला बनाए रखने के लिए मार्जिन बढ़ाने का दावा कर रहे हैं। दिलीप घोष ने कहा कि अभी तो डायमंड हार्बर में विपक्ष के किसी उम्मीदवार के नाम का ऐलान तक नहीं हुआ है। बीजेपी ने भी वहां से अभी तक अपना उम्मीदवार नहीं उतारा है। इसके बावजूद अभिषेक बनर्जी टेंशन में नजर आ रहे हैं। दिलीप घोष ने कहा कि टीएमसी के युवराज जिस तरह से मार्जिन बढ़ाते हैं और वोट खरीदते हैं, ये सारी दुनिया जानती है। लगता है कि इलेक्शन कमीशन और दूसरी केंद्रीय सरकारी एजेंसियों की कार्रवाई तेज होने के चलते अभिषेक बनर्जी दबाव में आकर इस तरह की बयानबाजी कर रहे हैं। डायमंड हार्बर নিয়ে কিন্তু বিচলিত খুব যুবরাজ। তিনি বারে বারে মিটিং করছেন, কখনো বিষ্ণুপুর, কখনো সাতগাছি, এগুলো নিয়ে মিটিং করছেন। এবার মার্জিন অনেক বাড়াতে হবে, 4 লক্ষ টার্গেট। এখনো প্রতিস্পর্ধীকে ঘোষণাই হলো না, বিজেপির কেন্দ্রের ঘোষণা হয়নি, তাতে এত টেনশন নেওয়ার কি আছে? উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট করেন সেটা সবাই জানে। আমার মনে হয় ইলেকশন কমিশন বা যারা আছেন তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেটা হয়তো সম্ভব হবে না, সেজন্য টেনশনে আছেন। দেখা যাক, ইলেকশন দেরি আছে, অনেক ঘটনাই ঘটবে মাঝখানে। প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের মন্তব্যে বিতর্ক। বাংলার মানুষের আকাঙ্ক্ষার দৈন্যতা মন্তব্যে বিতর্ক। বেসরকারি সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিতর্ক। মৃণাল সেনের ছবি প্রসঙ্গ টেনে বাংলাকে খোঁচা। বাঙালি মদ সিগারেট খায় আর আতলামো করে, এর বাইরে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। বাঙালি সম্বন্ধে অনেকে অনেক কিছু বলে, আগেও বলেছে। আমার মনে হয় এর জন্য বাঙালিরা আমরাও খানিকটা দায়ী আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে, কিন্তু সেন্টিমেন্টের একটা কারণও থাকতে পারে। বাঙালির যে রাজনীতি চলছে, বাঙালির যে দুর্নীতি চলছে, এরপরে কি বাঙালি উচ্চাকাঙ্ক্ষী বা বড় চিন্তাভাবনা নিয়ে কাজ করছে কেউ বলবে? যাই হোক, বিভিন্ন লোক তার মতামত জানাবেন, অবশ্যই জানানো উচিত। এটা ঠিক যে কাউকে ছোট করার দরকার নেই। না, এখানে উনি যেটা বোঝাতে চেয়েছেন মদ সিগারেট খায় মানে বাঙালির নেশার ঘরে থাকে, তারা কোনো বাস্তব চিন্তা ভাবনা নেই বাঙালির, মানে এটা নিয়ে আপনি বাঙালি হিসাবে কি বলবেন? না, মদ সিগারেট কে খায় না? নাকি বাঙালিরা খায় না? আজকে যে পশ্চিমবাংলায় কালচার চলছে সবই রাজনীতি থেকে। সন্ধ্যার পরে দেখুন না, যারা এইসব করে বেড়াচ্ছে, কাটমানি, পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। আর বাইরের লোক বলে যে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন। ইমেজ খারাপ কে করেছে বাঙালি? আজকে স্কুলে পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে পয়সা নেওয়া হচ্ছে, হসপিটালে চিকিৎসা নেই, ওষুধ নেই, ডাক্তার নেই, গরিব মানুষের দিকে কেউ তাকায় না, থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে। আর চাকরি পেতে গেলে সেই ডেলিগেটেড বা কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে যাই হোক সবাইকে পয়সা দিতে হয়। এগুলো তো সামাজিক ব্যাধি আমাদের। তারপরে কিছু লোক ফুর্তিতে আছে। কাল যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ অনির্বাণ গাঙ্গুলিকে উল্লেখ করে বলেছেন, জানতাম অনির্বাণ গাঙ্গুলি শিক্ষিত মানুষ, কিন্তু উনি তো বিজেপি। এখন জানি না আমি উনি কী ভাবেন কাকে, আর ওনার কথাবার্তার সবসময় সংলগ্ন থাকে এরকম নয়। অনির্বাণ দার বিরুদ্ধে বলার কিছু নেই, এ ধরনের বলছে। আর উনি তো বিজেপি, আর বিজেপি বলে ওনাকে ভোট দেবে, কিন্তু উনি কি? না, বিজেপি মানে কি তিনি কোনো কালচার নয়, তা শিক্ষা নেই, সে তো বোঝাই যাচ্ছে কার কি কালচার। টিএমসি মানে সন্দেশখালি, আমরা বলতেই পারি। আচ্ছা দাদা, আমার আছে বিজেপি প্রার্থীর সঙ্গে মোদির কথা। কৃষ্ণচন্দ্র রায় প্রসঙ্গ, রামমোহন রায়কে গোলাচ্ছেন কটাক্ষ মহুয়া। উনি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রশংসা করেছেন, যে গুণগুলো কৃষ্ণচন্দ্র রায় বাংলার যে রাজাদের মধ্যে বোধহয় শেষ কিনা আমি ইতিহাস জানি না, কিন্তু এখনও সবচেয়ে পপুলার। তাকে নিয়ে নাটক, যাত্রা, হাসি মজাক অনেক কিছু হয়, এবং নদিয়া এলাকায় তার নামে এখনও বহু ঘটনা প্রচলিত, তার ঐতিহাসিক কাজ প্রচলিত, সেগুলো প্রশংসা করেছেন। কারোর সঙ্গে যদি মিলে যায় তাতে আপত্তির কিছু নেই। উনি অযোগ্য ছিলেন বা রাজা হিসাবে কিছু করেননি এটা তো বলা যাবে না। দাদা, কাজ না করেও 100 দিনের টাকা অ্যাকাউন্টে, ঘুরপথে ফের তৃণমূলের ঘরে, চাঞ্চল্য অভিযোগ উত্তর চব্বিশ পরগনা সুটিয়া। টাকা আসে, ঘুরপথে যায়, সোজা পথেও যায়, এটা তো জানার অভাব নেই। সেই জন্য তারা হিসাব দিতে পারেন না, সেই জন্য কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছিল। এই অভিযোগও থাকবে, আর অভিযোগের সত্যতাও আছে। ঠিক আছে, চলো। দাদা।